স্বাগতম দর্শক, আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোনো সফটওয়্যার খুবই সহজে স্মুথলি এবং আপনার কাজের গতি বাড়িয়ে দেওয়ার এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে যে কোনো সফটওয়্যার ইনস্টল করলে আপনার কাজের গতি বাড়বে 100% শিওর। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে সার্চ দিব কমান্ড প্রম্পট লিখে। তো কমান্ড প্রম্পট লিখে সার্চ দেওয়ার পর এই অপশনটা আসছে। এবার আমরা রাইট বাটন ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। তারপর ইয়েস দিলাম। তারপর আমার কমান্ড প্রম্পটটা ওপেন হয়ে গেছে। এবার এখানে আমরা চেক করব আমাদের উইনগেট এখানে ঠিকঠাক কাজ করতেছে কি না। তো এই জন্য আমরা কি করলাম, উইনগেট লিখে আন্ডারস্কোর দিয়ে বি দিলাম, দিয়ে এন্টার দিলাম। এবার দেখুন আমার এখানে ভার্সনটা দেখাচ্ছে, তার মানে আমার এখানে উইনগেটটা ঠিকঠাক মতো কাজ করতেছে। তো এবার আমরা ইনস্টল দিব ক্রোম ব্রাউজারটি। এই জন্য আমরা লিখবো আবারও উইনগেট ইনস্টল স্পেস google.chrome ক্রোম লিখে এন্টার দেব। আবার দেখা যাক কতক্ষণ সময় নেয় ইনস্টল হতে, এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এবার চাইলে আমি এটাকে মিনিমাইজ করে আমি আমার অন্য কাজে চলে যেতে পারি। এতে আমার পরে কাজের গতিবৃদ্ধি পাবে, বারবার নেক্সট চাপা লাগবে না। সো এই সকল সুবিধার কারণে মূলত আমরা উইনগেটের সাহায্যে সফটওয়্যারটা ইনস্টল করে থাকি। তো একবার যদি আপনি এই ফ্যাসিলিটিটা ব্যবহার করা শুরু করে থাকেন, সেক্ষেত্রে এটা এতই মজার হবে আপনার জন্য যে আপনি এটার ছাড়া অন্য কোনো উপায়ে কোনো সফটওয়্যার ইনস্টল দিতে যাবেনই না। আর এতে হয় কি, আপনার অফিসিয়াল ফাইলটা ডাউনলোড হয়, কোনো ক্র্যাক নাই, কোনো হ্যান ত্যান ঝামেলা নাই, ভাইরাসের ঝামেলা নাই, এক্সট্রা হার্ড ডিস্ক লোড হওয়ার ঝামেলা নাই। সো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক উপকৃত হবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। আর কিছুক্ষণ সময় লাগবে, আমার ডাউনলোডটি কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখতে পারতেছেন এটা কত দ্রুত ডাউনলোড হচ্ছে। সো ডাউনলোড হওয়া শেষ হলেই আমরা ফাইল ক্রোম ব্রাউজারটি ওপেন করে আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো যে আমাদের ডাউনলোডটা সফল হয়েছে। তো আপনার স্ক্রিনে সবকিছু দেখতে পারতেছেন। এখানে আসলে ইনিয়ে বিনিয়ে বলার কিছুই নাই, হয়তো আমার বলার ভুল হতে পারে, তাই আমি বাড়তি কথা না বলেই শুধু এতটুকু বলবো যে এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস আপনার যে কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে। সো আরো অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রে কি ধরনের কমান্ড আসতে পারে, ওইসব বিষয়ে আমি ডিসক্রিপশনে আপনাদেরকে কমান্ড লাইন সহ বিস্তারিত একটা ডেসক্রিপশন দিয়ে দিব, এবং এই সংক্রান্ত একটা পোস্ট আমার ওয়েবসাইটে পাবলিশ করা আছে। সেখানে গেলেও আপনারা এই বিষয়ে বিস্তারিত পেয়ে যাবেন। যদি ভুলে যান, সেক্ষেত্রে আমার ওয়েবসাইটটি ব্রাউজ করে সেখান থেকে দেখে আপনি আপনার কাজটা করতে পারেন। একবার কাজটা আয়ত্ত করে নিতে পারলেই আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে। যাই হোক দর্শক, আর কিছুক্ষণ সময় নিচ্ছে আমার এটা কনফিগার হয়ে যেতে। তো ততক্ষণ একটু অপেক্ষা করতে হচ্ছে। আর এখানে আসলে স্পিডে ডিপেন্ড করে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর, ইন্টারনেট স্পিডের উপর, কত দ্রুত এটা ডাউনলোড এবং ইনস্টল হবে, কনফিগার হবে। এটা আসলে আমাদের ভালো কনফিগারেশনের কম্পিউটার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যারা আমরা উইন্ডোজ 11 ব্যবহার করি, এটলিস্ট আমাদের 16 জিবি একটা র্যাম বেস্ট হয়। 8 জিবি কোনো সমস্যা নেই, চলবে। বাট 4 জিবি যাদের র্যাম আছে তাদের জন্য একটুই প্রবলেম, একটু ল্যাগ করবে পিসি। আর এসএসডি একটা ম্যান্ডেটরি ফ্যাক্টর। যে কোনো ধরনের এনএমবি ছাড়াও আরো নর্মাল এসএসডি আছে,
সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো যাই হোক, বাড়তি কথা না বলে আমরা দেখি এটা কোন সময় নেয়। আমার মনে হয় আমার এটা সাকসেসফুল ইনস্টলড হয়ে গেছে। সো আমরা এটা ক্লোজ করে নিব এবং চেক করব আমাদের ডেস্কটপে গিয়ে ক্রোম ব্রাউজারটা ইনস্টল হয়েছে কিনা। দেখুন আমাদের ক্রোম ব্রাউজারটি ইনস্টল হয়েছে। এবার আমি ব্রাউজারটি একটু ওপেন করে দেখাচ্ছি আপনাদের সাথে। দুঃখিত দর্শক, পিসিটা একটু ল্যাগ করতেছে। ব্যাকগ্রাউন্ডে একটা হাই কনফিগ বাড়ি সফটওয়্যার চলতেছে, সে কারণে আপনার পিসিটা খুবই ল্যাগ করতেছে। তো আমাদের ইনস্টলটা সফল হয়েছে এটা আমরা নিশ্চিত। হ্যাঁ, এবার দেখুন আমাদের ক্রোম ব্রাউজারটিও ওপেন হয়ে গেছে। ক্রোম ব্রাউজারটাও ওপেন হয়ে গেছে। দেখুন ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেছে। সো আমি সাইন ইন করতে চাচ্ছি না এই মুহূর্তে, স্কিপ করে দিলাম। দেখুন আমাদের ক্রোম ব্রাউজারটা সাকসেসফুল ভাবে ইনস্টল হয়েছে। এই ছিল আজকের টিউটোরিয়াল। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।